নমস্কার বন্ধুরা, অনেকেই জানেন বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগের ফর্ম ফিল আপ চলছে। আপনি কি এসএলএসটি 2025 শিক্ষক নিয়োগের ফর্ম ফিল আপ করতে চান, কিন্তু বুঝতে পারছেন না কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন? WBSSCর নিয়ম অনুযায়ী নিয়োগের বড় পরিবর্তন এসেছে, তাই ভিডিওটি পুরো দেখে নিন একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এই ভিডিওটা যদি প্রথমবার দেখছেন তাহলে স্বাগতম আপনাকে SKH টিউটোরিয়াল চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এ ধরনের ভিডিও আরো পেতে। আজ আমি দেখাবো কোথা থেকে আবেদন করবেন, কোন কোন তথ্য ও ডকুমেন্ট লাগবে, কিভাবে ধাপে ধাপে ফর্ম ফিল আপ করবেন এবং ফর্ম ফিল আপে কি কি ভুল একদমই করবেন না, টোটালটাই দেখাবো। তাহলে চলুন শুরু করি। প্রথমে গুগলে চলে আসবেন, গুগলে এসে সার্চ দেবেন SLST এটি লিখে। তারপর প্রথম যে ইন্টারফেসটা চলে আসবে WBSSC টিচার অ্যান্ড নন টিচার, এটিতে ক্লিক করবেন। এরপরে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন। তারপর নিচের দিকে রেজিস্টার হেয়ার এখানে ক্লিক করবেন। এরপরে আপনি কোন ক্লাসে আবেদন করতে চান, 9, 10 না 11, 12 ক্লাস, সেটিতে এখানে ক্লিক করবেন। যদি দুটোতেই করতে চান দুটোতে টিক করে দেবেন, যদি একটিতে করেন তাহলে একটিতে টিক করবেন। তবে একটা কথা বলে রাখা ভালো, এখন ভাবছেন আমি একটাই করব পরে আরেকটাই করব, তাহলে এখনই দুটোতে টিক মেরে রাখতে হবে, নাহলে কিন্তু আর করা যাবে না। তারপরে ক্যান্ডিডেট নামটি এখানে লিখবেন, ঠিক আছে। তারপর ফাদার নেমটি এখানে লিখে দেবেন। তারপরে ফিস পেমেন্ট গ্রুপ, এখানে SC ST এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে প্রথম যে 200 টাকা লেখা আছে 200, এখানে ক্লিক করবেন। আর বাকি যত ওবিসি বি বা জেনারেল টোটালটাই আদার্সে ক্লিক করে দেবেন, ঠিক আছে। যে 500 নিচে অল আদার্স এখানে ক্লিক করবেন। অনলি ফর SC ST এখানে ক্লিক করবেন, বাকি যারা জেনারেল এবং ওবিসি আন্ডারে আছেন তারা অল আদার্সে ক্লিক করে 500 এটা ক্লিক করে নেবেন। এরপরে নিচে জেন্ডার মেল ফিমেল সেটি সিলেক্ট করে নেবেন। এরপর ইমেল আইডিটি সিলেক্ট করবেন, পরে মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপরে নিচে ডেট অফ বার্থ এটি সিলেক্ট করবেন। এরপর রিলিজিয়ন কোন ধর্মের সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এরপরে কমিউনিকেশন ডিটেলস, এখানে অ্যাড্রেস লাইন 1 এ গ্রামের নাম, অ্যাড্রেস লাইন 2 এ পোস্ট অফিস, এটা সিলেক্ট করবেন। এরপরে ডিস্ট্রিক্ট নাম সিলেক্ট করবেন, তারপর স্টেট, তারপর পিনকোড এটা সিলেক্ট করে নেবেন। এরপর পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটি মিনিমাম 8টা ক্যারেক্টারের মধ্যে লিখে নেবেন, ঠিক আছে। নিজের মতো করে সেট করে নেবেন, একটা বড় হাতের একটা ছোট হাতের এবং @ বা হ্যাশ যেটা দেবেন আর সংখ্যা দিয়ে সেটআপটি করে নেবেন নিজের মতো করে, ঠিক আছে। দুবারই কনফার্ম করে নেওয়ার পরে আই এগ্রিতে ক্লিক করে দেবেন, নিচে রেজিস্টার এখানে ক্লিক করে দেবেন। ওকে, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। একটা ক্যান্ডিডেট আইডি নম্বর দিলে এই আইডি নম্বরটা আমরা নোট করে রেখে দেবো, এটি পরবর্তীতে লগ ইন করার জন্য আমার লাগবে, ঠিক আছে। এটি আমরা প্রিন্ট আউট করে নিতে পারি বা নাম্বারটি নোট করে রেখে দেবো, ঠিক আছে। তারপর নিচে গো ইট এখানে ক্লিক করে দেবেন। এরপরে ফটো আপডেট, এখানে ফটোটা অবশ্যই ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে তবে এবং নিচে সিগনেচারটা থাকতে হবে, ঠিক আছে। চলুন আমি দেখাচ্ছি কিভাবে করবেন। ঠিক এই ধরনের যে উপরে এরকম ভাবে ছবিটা থাকবে, নিচে সিগনেচারটা থাকবে, একই সঙ্গে জয়েন্ট হয়ে থাকতে হবে, ঠিক আছে। এরকম ভাবে ফটোটি আপলোড করে দেবেন। ওকে, এরপরে স্টেপ 2 ইমেল ভেরিফাই, এই ইমেল ভেরিফাইটা আমরা ক্লিক করে দেব। আমাদের যে ইমেল আইডি আছে রেজিস্টার ইমেল আইডি যেটা লিখলাম সেই ইমেলে ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে লিখতে হবে। ওকে, এই ওটিপিটা এখানে আমরা লিখে দেবো, নিচে ভেরিফাই ক্লিক করে দেব। ওকে, ভেরিফিকেশন সাকসেসফুল। এরপরে স্টেপ 3 মোবাইল ভেরিফাই, মোবাইল ভেরিফাই আমরা ক্লিক করে দেব, ঠিক আছে। আমাদের রেজিস্টার মোবাইলে ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা আমরা এখানে লিখে দেব, ঠিক আছে। লিখে দিলাম, মোবাইল ভেরিফাই সাকসেসফুলি। মোবাইল ভেরিফাই কমপ্লিট হয়ে গেল। প্রোফাইলটা আমাদের আপডেট করতে হবে স্টেপ 4 এ আর কি, ঠিক আছে। পরে নেক্সট করব। তারপর মাধ্যমিক ডিটেলস গুলো টোটাল আমরা ফিল আপ করবো। বোর্ডের নেম, ফুল মার্কস, কতর মধ্যে পরীক্ষা হয়েছিল, অবটেন কত পেয়েছিলাম এবং কত সালে পাস, এবং পার্সেন্টটা অটোমেটিক এখানে চলে আসবে, ঠিক আছে। এরকম ভাবে প্রতিটা ঘর আমরা এইচএস এর কত পেয়েছিলাম, গ্রাজুয়েশনে কত পেয়েছিলাম, কত সালে পাস করেছিলাম, এরকম ভাবে পরপর আমরা লিখে নেব। এবং পোস্ট গ্রাজুয়েশন এই ঘরটি ফিল আপ করে নেব। তারপরে বিএড কোর্সটি আমরা ঠিক সেম ওইভাবে লিখে নেব। এরপরে যদি অ্যাডিশনাল কোনো কোয়ালিফিকেশন থাকে তাহলে লিখে দেবেন, নাহলে ছেড়ে দেবেন। ওকে, খুব কেয়ারফুলি এই পেজটি ধীরে সুস্থে করে নেবেন, কোনো তাড়াহুড়ো করার কিছু নেই, ধীরে ধীরে এই পেজটি ফিল আপ করে নেবেন। তারপর প্রিভিউ করে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা, ঠিক থাকলে নিচে আসবেন, নিচে এসে নেক্সটে ক্লিক করে দেবেন। এরপরে রিভিউ দেখা হবে, রিভিউ
পেজটা আমরা আরেকবার দেখে নিতে পারবো সব ঠিক আছে কিনা। যদি থাকে তাহলে এগ্রিতে ক্লিক করে দিই, সাবমিট প্রোফাইল ফর্ম এখানে ক্লিক করে দেব, তারপরে ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ, ইওর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তারপর ব্যাক টু হোম এখানে ক্লিক করে দেবেন। এরপরে ফাইনালাইজ করবেন, যে সব পেজটা ঠিক আছে কি একবার দেখে নেবেন। ফাইনালাইজ এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এরপরে কনফার্ম ফাইনালাইজ এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এরপরে অ্যাপ্লিকেশন ডিটেলস, মানে আপনি কোন ক্লাসে আবেদন করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনি যদি রিল্যাক্সেশন নিতে চান বা বয়সে ছাড় নিতে চান তাহলে এই বক্সে ক্লিক করে দেবেন এবং যে 16 সালে পাস করেছিলেন সেই রোল নাম্বারটি ওখানে লিখতে হবে। ঠিক আছে, আর নিচে যে বলছে আর ইউ ওয়ার্কিং অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার, এর আগে কোনো জায়গায় টিচিং করেছিলেন কিনা, এর আগে টিচার ছিলেন, সেই কোন স্কুলে পড়াতেন স্যার ডিটেলসগুলো এখান থেকে যদি করে থাকেন তাহলে ডিটেলসগুলো দেবেন এবং এর রোল নাম্বারটি এখান থেকে লিখে নেবেন। তারপর টিচার কোড যেটি আছে সেই টিচার কোডটি লিখবেন, তার ইউনিক স্কুল কোড, স্কুল নেম, ডেট অফ জয়নিং। ঠিক আছে, পরপর এগুলো লিখে নেবেন। এক্সপিরিয়েন্স কাউন্ট, কমপ্লিট ইয়ার্স, কত বছরের এক্সপিরিয়েন্স টোটালটা এখানে লিখবেন। যদি থাকে তাহলে এই বক্সগুলো সব টোটালটাই লিখে নেবেন, যদি না থাকে তাহলে এখানে লেখার কোনো প্রয়োজন নেই, ছেড়ে দেবেন। ঠিক আছে, এরপরে সাবজেক্ট অ্যাপ্লাই, কোন সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেই সাবজেক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, মিডিয়াম, কোন মিডিয়ামে আপনি পড়াতে চান, বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম, যেরকম যে মিডিয়ামে আপনি স্কুলে পড়াতে চান সেই মিডিয়ামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তারপরে ওই যে ল্যাঙ্গুয়েজটি, যে সাবজেক্টটি নিলেন ওই সাবজেক্টটি আপনার কোন কোন ক্লাস অবধি ছিল সেটি এখান থেকে চুজ করে নেবেন, ক্লিক করে দেবেন। মাধ্যমিকে ছিল কিনা, এইচএসএস ছিল কিনা, গ্রাজুয়েশন ছিল কিনা, যদি থাকে তাহলে পরপর এগুলো টিক করে দেবেন যে কোন ক্লাস অবধি ওই সাবজেক্টটা আপনার ছিল। ঠিক আছে, এরপরে ভেন্যু, কোন ডিস্ট্রিক্টে আপনি পরীক্ষাটা দিতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যে ডিস্ট্রিক্টে দেবেন সেই ডিস্ট্রিক্টটা আগে প্রথমে সিলেক্ট করে নেবেন। তারপরে এরিয়া, কোন এরিয়ায় আপনি পরীক্ষাটা দেবেন সেই এরিয়াটা সিলেক্ট করে নেবেন। আগে ভালো করে প্রিভিউ করে দেখে নেবেন সব ঠিক থাকলে নিচে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দেবেন। ওকে, থ্যাংক ইউ, ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। সম্পূর্ণভাবে ফর্মটি সফল হয়েছে, এখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, এরপরে পে নাও, পে নাও ক্লিক করে দেবেন। এই যেখানে পে নাও, এখানে পে নাও ক্লিক করে দেবেন, দেখাচ্ছে এই যে পে রেস, এখানে ক্লিক করে দেবেন। এরপরে অনেক পেমেন্ট মেথড পাবেন, যার যেটা থেকে করলে সুবিধা হবে সে সেটা থেকে করতে পারেন। ক্রেডিট কার্ড থেকে করতে পারেন, নেট ব্যাংকিং থেকে করতে পারেন, ইউপিআই থেকে করতে পারেন। আমি কিউআর কোডের মাধ্যমে পেমেন্টটি করে দেখাবো। এই যে কিউআর কোডটি আমরা ফোনপেতে যেরকম স্ক্যান করি সেই ফোনপে থেকে এটি স্ক্যান করে পেমেন্টটি করে দেব। ঠিক আছে, চলুন পেমেন্টটি করে নিই। অ্যাপ্লিকেশন সাকসেসফুল, পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে এবং পেমেন্ট রিসিপ্টটাও দিয়ে দিয়েছে। এই দেখেন পেমেন্ট রিসিপ্টটা এখান থেকে আমরা ডাউনলোড করে নেব পেমেন্ট রিসিপ্টটা এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবেন। এইভাবেই আপনি খুব সহজে অনলাইনে এসএলএসটি 2025-এর ফর্ম ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।